কোরবানির মাংস দিয়ে কাবাব বানানোর জন্য রেডি করে নিলাম বুটের ডাল আর কোরবানির মাংস ছোট ছোট করে কেটে এখানে সব ধরনের মশলা দিয়েছি, আদা রসুন, তারপরে গরম মশলা, তেজপাতা, হলুদ, মরিচ সব দিয়ে ভালো করে সিদ্ধ করে বেটে নিয়েছি। একবারে পুরো মিহিন না, একটু একটু যাতে থাকে, মাংস মাংস বোঝা যায় এরকম করে বৌমাকে বলেছি বেটে নিতে। বেটে নিয়েছে, এখন মাখায় নিচ্ছি। 2টা ডিম দিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে ভালো করে মাখাবো। সব কিছু দিয়ে যে আমাদের গাছের লাল লাল মরিচ, লাল মরিচ আছে, সবুজ মরিচ আছে, কে বানাইছে? কালো মরিচ। বৌমা বানিয়েছে আর তুমি বানিয়েছো? বানিয়েছে আমি, বউ বেটে দিয়েছে। বারান্দায় কালো মরিচ গাছ হয়েছে মাশাল্লাহ, বড় একটা। সেই মরিচগুলো পাড়তে মায়া লাগে, পরে পাইকা যেতেছে। কয়দিন পাকছে, পরে কিছু পাকা কিছু কাঁচা পাড়া হয়েছে, সেগুলো দিয়ে আজকে কাবাব বানানো হচ্ছে। এই সুন্দর করে মেখে নিয়েছি, তারপরে যে গোল গোল করে প্লেটের মধ্যে রেখে তারপরে আমি কিছু করলে, প্রয়োজন রাখলে আর কি, এই ডিপে রেখে দিলে ওগুলো আবার পরে বক্সে করে রাখা যায়, পরে যখন ইচ্ছা তখন ভাজা যায়। আমি এখানে অর্ধেক ভেজে নিয়েছিলাম, সেদিন রান্না বান্না করা হয়েছে পোলাও মাংস, আর অর্ধেক ডিপে রেখে দিয়েছি। প্লেটে এভাবে করে করে রাখলে যখন ইচ্ছা তখন 2-4 মিনিট আগে নামায়া তারপর ভাইজা ফেলানো যায়। আপনারা যারা করেন তো করেন, যারা না করেন এভাবে করে দেখতে পারেন। কালারটা খুব সুন্দর লাগতেছে, তাই না?